এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। বসুন্ধরা আবাসিক এলাকায় রৌনক নিয়ন্তা, রাজশাহীতে মওদুদ রানা এবং কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। শুরুতেই সরাসরি যাচ্ছি মাইমুনার কাছে। মাইমুনা, আশ্বিনের নবম তিথির প্রায় শেষক্ষণে মহানবমীর এই মুহূর্তে আসলে মণ্ডপে ভক্তদের আনাগোনা আরও ক্রমেই বেড়ে চলেছে। যদিও আসলে মণ্ডপ ঘুরে যতটুকু ভক্তদের সঙ্গে কথা বলে জানা গেছে যে ইতোমধ্যে আসলে তাদের প্রাণে বিদায়ের যে সুর সেটি আসলে বেজে উঠেছে, কেননা আগামীকাল যেহেতু বিজয়া দশমী, তাই তারা বলছেন যে আসলে আনন্দ আর বিষাদ দুয়ের মিশেল এখন দেখা যাচ্ছে মণ্ডপ ঘুরে। যদিও ভক্তদের এই মুহূর্তে আসলে ভক্তরা দেবীর চরণে আসলে চরণামৃত নিচ্ছেন এবং অঞ্জলি প্রদান করছেন, অন্যদিকে আসলে পুরোহিত তাদেরকে আসলে প্রসাদ বিতরণ করছেন। আজকের এই দিনে সকালে যদিও বিহিত পূজা এবং চণ্ডী পাঠ হয়েছে, নবমী তিথি শুরু হয়েছিল এর আগে আসলে সন্ধি পূজা দিয়ে। সন্ধি পূজা অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমীর সূচনার প্রথম 24 মিনিট জুড়ে যে সন্ধি পূজা হয় তার মাধ্যমে মহানবমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিন্তু গতকাল সন্ধ্যা থেকে। আর আজ সকাল থেকে বিহিত পূজা, চণ্ডী পাঠ এবং দেবী চামুণ্ডার পূজা হয়েছে। চামুণ্ডা রূপে আসলে হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন আজকের এই দিনে চামুণ্ডা রূপে আবির্ভূত হয়েছিলেন দেবী দুর্গা, যিনি আসলে মহিষাসুরের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধের চূড়ান্ত রূপ ধারণ করেছিলেন। আর এই জন্য আসলে আজকের দিনে দেবী দুর্গা যে ভয়ানক রূপ ধারণ করেছিলেন, যাতে করে আসলে তারা কৃষ্ণমূর্তি ধারণ করেছিলেন। আর এই মুহূর্তে যদিও ভক্তকুল এবং সকলে জানাচ্ছেন যে যতই বেলা গড়াচ্ছে, যদিও আজকে আসলে সরকারি ছুটির দিন প্রথমবারের মতো নবমীর দিনে, তাই এই মুহূর্তে ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখর এবং সবচেয়ে আড়ম্বর যে অনুষ্ঠানটি মহা আরতি, তা আসলে রাত 8টায় শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে বসুন্ধরা পূজা মণ্ডপে রয়েছেন আমার সহকর্মী রৌনক, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। আজ মহানবমী, শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন। আগামীকাল দশমী এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবং এ কারণেই কিন্তু মন্দিরে মন্দিরে বাজছে বিদায়ের ঘণ্টা এবং ভক্ত অনুরাগী যারা রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা, তাদের কিন্তু আসলে মন ভারাক্রান্ত, তাদের মনে বিষাদের সুর বাজছে। কারণ আগামীকাল দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন স্বামীর কাছে দোলায় চড়ে। এবং আমরা দেখেছি যারা ভক্ত অনুরাগী রয়েছেন, সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন, তারা কিন্তু এই যে তারা বলছিলেন এই যে উৎসব মুখর একটি পরিবেশ এবং এই আনন্দের পাশাপাশি কিন্তু আসলে একটা ভারাক্রান্ত একটা পরিবেশ এবং একটি তাদের মন, তারা আসলেই খুবই কষ্ট পাচ্ছেন যে একটা বছর পর যে দেবী দুর্গা আসেন মর্তে এবং ভক্তদেরকে যে এই যে কাঁদিয়ে যে আসলে চলে যান, এটির জন্য কিন্তু তারা আসলে তাদের মন খুবই ভারাক্রান্ত। এবং আমরা দেখেছি যারা আসছেন, যারা সনাতন ধর্মাবলম্বীরা আছেন, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন এই যে দেবী যে মর্তে আসেন, মানুষের মধ্যে যে ক্রোধ, লালসা, হিংসা এগুলো রয়েছে, এগুলো আসলে দেবী দুর্গার বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু আসলে পৃথিবী থেকে দূর হবে এবং ভ্রাতৃত্বের বন্ধন, একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এবং পৃথিবী তারা দেখতে চান। এবং তারা বিশ্বাস করেন যে দেবী দুর্গার এই যে বিসর্জনের মধ্য দিয়ে পুরো বিশ্ব জুড়ে যে হানাহানি, সংঘাত, যুদ্ধ রয়েছে, এগুলোও কিন্তু আসলে আবার বন্ধ হয়ে যাবে এবং ফিরে আসবে শান্তি। তো এই মুহূর্তে রাজশাহীতে রয়েছেন সহকর্মী মওদুদ রানা। আমরা সেখানকার শারদীয় দুর্গাপূজার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। সিটি অফ জয় কলকাতা কিন্তু গত কয়েকদিন ধরে, অর্থাৎ 21শে সেপ্টেম্বর থেকে যে দেবীপক্ষর শুরু এবং মহালয়ার মধ্য দিয়ে কিন্তু কলকাতা শহর কার্যত দুর্গা পুজোর শহরে পরিণত হয়। এবং কলকাতা এবং বৃহত্তম কলকাতা শুধু নয়, এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতামুখী লক্ষ লক্ষ মানুষ, তারা কিন্তু এক নাগারে 21 সেপ্টেম্বর থেকে মহালয়ার পর থেকে উত্তর, দক্ষিণ, মধ্য কলকাতার মণ্ডপগুলোতে এই লম্বা লাইন দিয়ে
সকাল থেকে গভীর রাত পর্যন্ত, ভোর রাত পর্যন্ত কিন্তু এই প্রতিমা দর্শনে ব্যস্ত। আজকে এমন একটি দিন, যে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4 দিনের শারদীয় দুর্গা উৎসবের আজকে একেবারে অন্তিমতম দিন। মহানবমী ধর্মীয় আনুষ্ঠানিকতা প্রায় শেষ লগ্নে। আর কয়েক ঘন্টা পর দেবী তার মর্ত থেকে কৈলাসে তার নিজ গৃহে ফিরবেন। স্বাভাবিকভাবেই একদিকে এই গত টানা কয়েকদিন শারদীয় উৎসবের আনন্দ, অন্যদিকে দেবী চলে যাবেন কয়েক ঘন্টা পর। দেবী চলে যাওয়ার আগে বাড়ির মেয়ে আবার তার নিজের বাড়িতে চলে যাওয়ার যে যে স্বাভাবিক বাড়ির মা ছেলেরা বা আহ, স্বজনদের মধ্যে যে একটি শোক বা কষ্টের ছাপ, সেটি কিন্তু আমরা দেখেছি যে কলকাতার দর্শনার্থীদের মধ্যে রয়েছে। আপনি জানেন যে কলকাতা এবার বৃহত্তম কলকাতায় প্রায় ৩,৫০০ মণ্ডপে পুজো হচ্ছে, আর রাজ্য জুড়ে পুজোর সংখ্যা প্রায় ৪৫,০০০। আমি উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্ক এই পুজো মণ্ডপের সামনে রয়েছি। আমি এর আগেও বলেছি যে উত্তর এবং দক্ষিণ কলকাতা, কোন কলকাতার বা পুজো মণ্ডপের ভিড় কিভাবে টানতে পারেন সেই ভিড়ের প্রতিযোগিতা কিন্তু পুরো আমরা দেখেছি ২১শে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন থেকে কিন্তু শুরু হয়। এই 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 যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মধ্যে কিন্তু উত্তর না দক্ষিণ, পূর্ব না পশ্চিম, আসলে জয় হয় দর্শনার্থীদের এবং আসলে জয় হয় দুর্গাপুজোর শারদীয় উৎসবের উন্মাদনার। তো এই ছিল আমার কাছে মহানবমীর একেবারে সন্ধ্যার সময় ধর্মীয় আচারেরও প্রায় অন্তিম, আর রাত পোহালেই দশমী এবং দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দেবী কৈলাসে ফিরবেন। তো এই ছিল আমার কাছে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের সামনে থেকে পুজো সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য।